আপনারা কি করছো? এই যে আমাদের এই যে লক্ষ্মী পুজো হবে তো তাই ওইটার মধ্যে থাকে সারা বছর তুলে রাখতে হয়। আবার এই পুজো 4টে পুজো হয় যে আমাদের এইটা হচ্ছে লক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো আমি বেঁধে নিয়েছি। আর যেটা মেন সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো, আমি এরকম চালের গুঁড়োকে জল দিয়ে এরকম করে মেখে নিয়েছি শক্ত করে। আর এই দেখো লক্ষ্মী ঠাকুর বানিয়েছি। হ্যাঁ, এবারে নারায়ণও আমি বানাবো, তাই জন্য একটু আলাদা করে রাখছি এটা। আর আমাদের কটা প্রদীপ বানাতে হয়, আগে প্রদীপটা বানিয়ে নেব, নাহলে নারায়ণ তো আবার হলুদ দিয়ে করতে হবে, সেটা আবার হলুদ রং হয়ে যাবে। সেই জন্য আমি প্রদীপটা তৈরি করছি। দেখো প্রদীপটা মনে হয় 4খানা করে। 4খানা করে প্রদীপ। এই 4 মুখও একটা প্রদীপ করতে হবে আমাকে। হ্যাঁ, 4 মুখো। 4 মুখো প্রদীপ। 4 মুখো প্রদীপ। ওই জন্য এটাকে আমার চৌকো করে নিতে হবে, হাতে মাপ করে দেবো, করে নিয়ে এই 4 মুখো প্রদীপ আমি তৈরি করে ফেললাম। এই দেখো ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে। এইখানে আমি 4 মুখো প্রদীপ একবারে ঠাকুরকে যখন করবে, আরতি করবে, তখন লক্ষ্মীনারায়ণের আরতির সময় এই 4 মুখো প্রদীপটা লাগবে। হ্যাঁ, এই প্রদীপটা লাগবে। আর লাগবে হচ্ছে আরও ছোট ছোট প্রদীপ আরও 4টে লাগবে। আমি ছোট প্রদীপও 4টে তৈরি করে রাখছি। চালের প্রদীপ, এটা চালের গুঁড়ো প্রদীপ। চালের গুঁড়ো মেখে করেছি। চালের গুঁড়ো মেখে প্রদীপটা তৈরি করি। এটা তেল দিয়ে পুজো দিয়ে জ্বালাবো। আমাদের পুজো ঠাকুরমশাই আসবে 4:30 5টার সময়, সন্ধ্যেবেলা এটা পুজো করতে। তার জন্য এইগুলো মেন আয়োজনগুলো তখন তো সঙ্গে সঙ্গে করা যায় না, তাই এখন করে রাখছি। এই দেখো আমি প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে এই চালের প্রদীপ লাগে, এই মাটির প্রদীপে এইগুলো হয় না। চাল গুঁড়ো দিয়ে এই প্রদীপটা বানাবে। এই দুটো হলো, আমি 4টে প্রদীপ বানিয়ে নেব। আর নারায়ণের ওইটা বানিয়ে নেব। নারায়ণটাকে হলুদ করতে হবে। নারায়ণটা হলুদ করতে হবে, সেই জন্য আমি হলুদ রংটা দিয়ে মাখবো। তো আগে প্রদীপটা ওই জন্য লক্ষ্মী বানানোর পর বানিয়ে নিচ্ছি। লক্ষ্মীর হচ্ছে এই, আমি 4টে প্রদীপ বানিয়ে নিলাম। 4টে সুন্দর করে প্রদীপ বানিয়ে নিয়েছি। এতে পোলতেটা পরে দেবো, এখন ভিজে আছে। আর নারায়ণের জন্য এই যে আমি হলুদ গুঁড়ো নিয়ে এসেছি নতুন, এই গুঁড়ো হলুদটা দিয়ে আমি নারায়ণের এই যে এইটার মধ্যে আমি একটু রং মিশিয়ে নেবো হলুদের। ভালো রং। হ্যাঁ, ঠিক। ওইটার সাথে একসাথে করলে কালারটা এসে যায়। এই আমি নারায়ণ বানিয়ে নিচ্ছি। যেমন ভাবে আমরা ছোটবেলায় মাটির পুতুল বানাতাম না খেলার জন্য, সেরকমই এই দিকে হাত দিয়ে এরকম বানিয়ে নারায়ণের চুলের খোপা টোপা হবে না, লক্ষ্মী যেমন খোপা কিছু হবে না। নারায়ণের মালা পরিয়ে দিই। এই নারায়ণটা আমার তৈরি। এইটা আমাদের এই চালের নারায়ণ লক্ষ্মী বানাতেই। আর এইভাবে দাঁড় করিয়ে আমি রাখবো না, তোমাদের দেখাবার জন্য দাঁড় করিয়ে দিলাম। আসলে আমাদের এরকম শুইয়ে দিল লক্ষ্মী নারায়ণকে। কত সুন্দর তৈরি হয়েছে জানো, আমাদের এইটা বানাতেই হবে। আরও খুঁটিনাটি তোমাদের সমস্ত কিছু দেখাবো আমাদের লক্ষ্মী পুজো। তোমরা সঙ্গে থেকো। আমি অপর্ণাদি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। ভালো হয়েছে। ভালো হয়েছে বলো।